যদি একটু ধৈর্য সহকারে আমাকে সহযোগিতা করেন। আপনারা নিশ্চয়ই জানেন আজকে বিবিসিসিআই আপনার একটা ইলেকশন হয়েছে, এখানে আমি নির্বাচিত হয়েছি। আমি আপনার এখানে আমরা যারা ভোট দিয়েছেন এই 35 জনই সবাই আমাদের এখানের ডাইরেক্টর ছিলেন। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি মনে করি এখানে আমি যখন আসছি তখন আমি মনে করি এখানে আমি সবাইকে নিয়ে কাজ করতে পারবো। আর সবাই আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কিছু কমিটমেন্ট আছে যে এখানে বিবিসিসিআই গত 30 ইয়ার্স ধরে কাজ করে যাচ্ছে। এখানে যতগুলো বিজনেস আছে আমরা মনে করি সবাইকে এই প্ল্যাটফর্মের সাথে নিয়ে আসতে পারবো। আর আমি কাজ করব ব্রিটিশ বাংলাদেশের বিজনেস এবং এই দেশের বিজনেস বাংলাদেশে কীভাবে নেওয়া যায়, বাংলাদেশের বিজনেস কীভাবে এখানে একসাথে কাজ করা যায়। আর ভবিষ্যতে আমাদের নেক্সট জেনারেশন যারা এখানে বড় হচ্ছেন, একটা জিনিস আমাদের গ্যাপ হচ্ছে, ওনাদেরকে আমরা কোনো ধরনের আমাদের ব্যবসার সাথে জড়িত করতে পারতেছি না দেশে অথবা এই দেশে। আমার একটা টার্গেট আছে আপনার এখানে যারা ব্যবসায়ী এবং যারা শিক্ষিত লোক আছে যাতে এখানে আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পারে, আমরা এই সুযোগ করে দিব। পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের সেমিনার থাকবে যেখানে আমাদের এই দেশের নতুন প্রজন্ম তারা যোগদান করতে পারে, তারা আসতে পারে এবং তাদের কমেন্টস এবং কিভাবে এখানে ব্যবসা বাড়ানো যায়। আমরা মনে রাখতে হবে এই দেশটা আমাদের, এই দেশে আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, আমরা এই দেশের ছেলেমেয়েরা যাতে এই দেশে কন্ট্রিবিউশন রাখতে পারে। পাশাপাশি এই দেশের ছেলেমেয়েরা আমরা যে দেশ থেকে এসেছি সেখানেও ওদের কন্ট্রিবিউশন থাকতে পারে, এই নিয়ে কাজ করা। আমি মনে করি এখানে আমরা যারা আসছি সবাই যেন একে অন্যের সাথে সহযোগিতা করে ব্যবসার সমৃদ্ধি করতে পারি এবং আগামীতে প্রতিটি ব্যবসায়ী সেক্টরে আমরা কাজ করে যাব। আমার একটা প্রধান কাজ হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন বিবিসিসি গত 33 বছর যাবৎ কাজ করে যাচ্ছে এখানে বিজনেস প্ল্যাটফর্ম হিসাবে। এখানে অনেক বড় বড় মানুষ এখানে জড়িত ছিলেন। আপনারা নিশ্চয় জানেন এখানে আমাদের এই অনেক রত্ন ছিলেন, আপনি জানেন এরা খুবই সাকসেসফুল। ইকবাল আহমদ ওবি, মকিম আহমদ, আপনার ডক্টর কবির চৌধুরী, আপনার আহমদুজ্জামান চৌধুরী, এখানে বশির আহমদ ভাই, এখানে আপনার শাকির ফারুক ভাই, ওনার অনেক আপনার এই যে আপনার ওয়ালিদ হোসেদ্দিন ভাই। সুতরাং এখানে অনেক বড় বড় লোক এখানে ছিলেন। ওনারা অনেক সময় অতীতে যেভাবে কাজ করে গেছেন এখানে একটা আপনার এখানে সাকসেস নিয়ে আসছিলেন। আমি মনে করি আগামীতে আমার টাইমে যতটুকু সম্ভব আমি সবাইকে নিয়ে কাজ করব। এখানে আমরা 35 জন মিলে আগামীতে যাতে এই ধরনের সাকসেস স্টোরি থাকে এবার সময় মনে রাখতে পারে যে চেম্বারের আগের যে অবস্থা ছিল সেটা ফিরে আসছে। আজকে অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সের ইলেকশন হলো। আপনারা দেখলেন আমরা ইলেকশন ঘোষণা করলাম। আপনারা সকলেই জানেন আমাদের এখানে 35 ডাইরেক্টরস এবং সবাই ভোটার। আমরা 15টা ইলেকট্রনিক ভোটারের রিকোয়েস্ট পাইছি। আমরা এখান থেকে 14টা ব্যালট কাস্ট হয়েছে ইলেকট্রনিকলি এবং ফিজিক্যালি আমাদের এখানে প্রায় 20টা ভোট কাস্ট হলো। আমরা আজকে ইলেক্টেড হিসাবে ঘোষণা করলাম মোহাম্মদ রফিক মিয়াকে। উনি 22টা ভোট পেয়েছেন এবং ওনার অন্যতম প্রতিদ্বন্দ্বী যেটা ছিলেন আরেকজন প্রার্থী, প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ মুহিব উদ্দিন চৌধুরী, উনি পেয়েছেন 12টা ভোট। সেই হিসাবে মোহাম্মদ রফিক মিয়াকে আমরা আজকে ঘোষণা করলাম ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স কমার্সের প্রেসিডেন্ট হিসাবে। এবং বাকি যেগুলো পদবি ছিল আপনারা সকলেই জানেন আমরা ঘোষণা করেছিলাম 11 তারিখ যে বাকিগুলো পদগুলোতে কন্টেস্ট হয় নাই, সবাইকে আমরা আজকে ইলেকশন গ্রুপ ঘোষণা করেছি। 2টা পজিশনে এখানে নমিনেশন হয় নাই, সেখানে আলটিমেটলি পজিশনগুলো খালি রয়ে গেছে। পাশাপাশি আমরা যাদেরকে আজকে ইলেকশন হলে সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আশা করি এর মাধ্যমে এই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার কমার্স উপকৃত হবে। ব্রিটিশ বাংলাদেশের জাজ বেলায়েত ভাই এবং খালেদ ভাই নেতৃত্বে আমি সহ আমরা খুব সাকসেসফুলি যে ইলেকশনটা আমরা করতে পেরেছি, এই জন্য আমরা চেম্বারে যারা পেছন থেকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। খালেদ ভাই মূল তথ্য দিয়েছেন, আমি শুধু অ্যাড করতেছি যে এই ইলেকশনে আমরা অনলাইন ভোটের জন্য বা ইমেল ভোটের জন্য এক্সক্লুসিভ ইমেল ব্যবহার করেছি ট্রান্সপারেন্সির জন্য। এবং এবার আপনারা জানেন অতীতে নমিনেশন ফিজ নিয়েও কিছু সমস্যা হয়েছিল। এবার এই কারণে 100% নিশ্চিত করা হয়েছে আপনার যখন আমরা অফিসিয়ালি ক্যান্ডিডেটদের নাম ডিক্লেয়ার করি এর আগে আমাদেরকে ফাইন্যান্সিয়াল রিপোর্ট যেটা আপনার অনলাইন পেমেন্টের রিপোর্টটা নিশ্চিত করা লেগেছে। আর এবার আমাদের আরেকটা এডিশন হয়েছে যে প্রত্যেকটা ব্যালেটে আপনার এমবোস সিল ছিল। সো চেম্বার
অনেক সফল ছিল। মাঝখানে বিভিন্ন ধরনের আপনার উত্থান পতন ছিল। আমরা মনে করি আগামীতে আরও সফল হবে এবং ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান এবং এখানে আরও সাকসেসফুল এন্টারপ্রেনার হতে চান, সেক্ষেত্রে এই চেম্বার ভূমিকা রাখবে এবং নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে আমি মনে করি। Finish this part within 10 minutes, sir. So আপনারা যদি